কথাতে মানে সে তো সন্তদাস জীবনী লিখতে গিয়ে লিখতে পারেনি, মানে তার ভাষা এত খারাপ ভাষা ছিল, কোন লিখতে পারে লিখলেন শ্রী গুরুকে বলিলে অমুক শিষ্যকে বলিলে তেরি মা কি বলে তেরি বহেন কি মানে আর লেখবার ভাষা রামদাস কাঠিয়া এমন ভাষা প্রয়োগ করতেন, সব সময় শিষ্যদেরকে ডাকতেনই খিস্তি করে ভীষণ ভীষণ খিস্তি করতেন রামদাস কাঠিয়া বাবা মারা। তো ওনার শিষ্য সন্তদাস সে ওনাকে বলে জিজ্ঞাসা করেছিল যে বাবা আপনি সবসময় মুখে এরকম বাজে বাজে খিস্তি করেন কেন? আর যারা আপনার সেবক রয়েছে সেবকরা তো সব বাবাজি, আর এদেরকে সব সময় আপনি মানে কাউকে ডাকলেও মানে খাওয়া টাওয়া তো মানে খুব ভালো কথা, এইসব তো বলতেন মানে হ্যাঁ 4 অক্ষর 6 অক্ষর 8 অক্ষর মানে যত খারাপ শব্দ হয় সেইসব বলবো। তো সন্তদাস জিজ্ঞেস করছে যে আপনি মুখে এত খারাপ কথা বলেন কেন, শিষ্যদেরকেও এরকম জঘন্য ব্যবহার করেন? তো তখন বললেন যে দেখো আমার শিষ্যরা আমি গৃহস্থ শিষ্যদেরকে বলি না, বৈরাগী শিষ্যদেরকে গালাগাল করি। বলে কেন? বলে তাদের বাইরে বেরোতে হয়, বাইরে সাধু বেশ ধরে আছে, বাইরে বেরোতে হয়, বাইরে বেরোলে সবাই যে তাদের সাধু বলে সম্মান দেবে তা নয়, কেউ গালাগালও দেবে। তো আমার কাছ থেকে গাল শুনে শুনে ওরা গাল প্রুফ হয়ে যায়, মানে এরপর এইসব খারাপ কথা গাল দিলেও ওদের মনে কোনো বিকার হবে না, সবসময় শুনছি ও কোনো ব্যাপার না। হ্যাঁ, তো তখন বাইরের লোকও যখন গাল দেবে তখনও ওদের মনে কিছু ক্রিয়া করবে না, সেই জন্য ওদেরকে আমি এইরকম তৈরি করেই রাখি। বাবা ওরা আর রামদাস কাঠিয়ার সব ক্রিয়াকর্মই উদ্ভট ছিল, কেউ বুঝতে পারত না। গাঁজা খেতে, হ্যাঁ গাঁজা চরস কোথায় প্রতিযোগিতা হচ্ছে উনি গিয়ে সেখানে খেয়ে আসছেন, খেয়ে মেডেল নিয়ে আসছেন। গাঁজার প্রতিযোগিতা, গাঁজা খাওয়ার প্রতিযোগিতা। ওনাকে কিন্তু এমন যে যিনি গাঁজা খেতেন, সন্তদাসের কথা একদিনে ছেড়ে দিচ্ছে। সন্তদাস বলেন যে বাবা আপনি যে দিবারাত্রি গাঁজা খান, এই লোকে আমাকে, সন্তদাস তো কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ছিল, বলে লোকে আমাকে বলে যে তুই বৃন্দাবনে গিয়ে গুরু করলি, এমন একটা শেষে কিনা আর গুরু পেলি না, তো গাঁজাখোরকে গুরু করলি। লোকে আমাকে বলে আপনি যদি না খান তো ভালো। আর ঠিক আছে, কাল থেকে আমি আর খাবো। তারপর সন্তদাসেরই মনে দুঃখ হলো যে আরে গুরুদেব সর্বক্ষণ গাঁজা খেতেন, আমি বারণ করলাম, উনি ছেড়ে দিলেন, তারপর ওনার যদি কষ্ট হয় তখন উনি গিয়ে বললেন যে বাবা আপনার কষ্ট হচ্ছে যদি, তখন বলেন দেখো আমাদের যা কিছু ক্রিয়াকলাপ সব লোক ঠকানোর জন্য, লোককে ভ্রমিত করে দেওয়ার জন্য, আমাদের ওপর যার উপর রাধারানীর নেশা চড়ে তার উপর আর কোনো নেশা ক্রিয়া করতে পারে না। এই কি তুমি জগতের লোক ভাবছো? কিন্তু আর উনি কোনোদিন গাঁজা খান। তারপর উনি যদি বাজার করতে যেতেন, মানে সন্তদাসকে ভ্রমিত করে দিয়েছিলেন, তা এমন সব ক্রিয়াকলাপ করতেন। মৃদুবনের সামনে এক বান্দ্রা, হ্যাঁ 10 মিনিট সামনে, মৃদুবনের সামনে একটা কৌটো নিয়ে বসে থাকতেন, নারকল তেলের টিনের কৌটো নিয়ে বসে থাকতেন। সব দে বাবা বুড়া সাধু को कुछ दान करके जाओ, বলে লোকে একটু পয়সা দিত, 2-4 পয়সা যা পেতেন সেইটা নিয়ে নিজে বাজার যেতেন, কোনো শিষ্যকে বাজারে যেতেন। বলে সব চোর, সব আমার পয়সা মেরে দেবে।
আর বলে সন্ত দাস লিখেছেন জীবনীতে, বলে ওনার সঙ্গে বাজার যাওয়া একটা লজ্জার অভিজ্ঞতা। উনি 50 বার আগে বাজারটাকে পরিক্রমা করতেন, কোথায় কি দাম দেখতেন। হ্যাঁ, দেখে কারুর কাছে যদি কিনতেন, মানে সে যতক্ষণ না মারতে তেড়ে যেত ততক্ষণ দর কষাকষি চলত, মানে চালানা দাম করলো, উনি 1 পয়সা দর দিলেন। এই করে শেষে মানে এমন হতো, সে লোকটা রেগে মেগে মারতে উঠতো, তখন হয়তো 2 আনা দিয়ে তখন জিনিস নিত। এই করে জিনিস কিনে ফিরে আসতেন। আর কোনো লোক যদি ওনার আশ্রমে দেখা করতে যেত, দেখা করতে গেলেই উনি তাকে গল্প শোনাতেন। আর বলো না ভাই, আমি কি দরিদ্র দশায় আছি, আমার ভীষণ অবস্থা খারাপ, এই দুটো ভিক্ষা করে আনি তাইতে চলে। আর দেখো আমি বুড়ো লোক, আমি ভিক্ষা করে আনি আর আমার এই জোয়ান ছেলেরা বসে বসে খায়। আমি বুড়ো লোক ভিক্ষা করে আনি, এরা সব জোয়ান ছেলেগুলো সব আশ্রমে বসে বসে খায়, এরা কোনো কাজ করে না, আমি এদেরকে ভিক্ষা করে খাওয়াই। আর তবে শুনেছি বৃন্দাবনে অমুক রাজা মহারাজা আসবে, এসে খুব দান করবে। তা আমি সেই অপেক্ষায় শুধু বসে আছি যে কবে ওই রাজা আসবে, যদি আসে যে দান পাবো, তাহলে আমার একটু সুরাহা হবে, নইলে আমার মতো দুরবস্থা বৃন্দাবনে বোধহয় কারণ নেই। মানে এইসব কথা লোকে মাথা ওই হয়ে যেত। সন্ত দাস নিজে লিখেছেন, বলে একটা আশ্রমের বাগানে ডালিম গাছ ছিল, তো একটা আশেপাশে কোনো আশ্রমে একটা ছোকরা সাধু, সে এসেছে, তার কোনো কারণে ডালিম পাতার দরকার, সে 2টো পাতা ছিঁড়তে, যেই ছিঁড়তে এসে বাবাজি তার সঙ্গে গিয়েছেন, সে মারামারি। উনিও খিস্তি করতেন, ছোট বাচ্চা সাধুটাও তাকে খিস্তি করতেন। অনেক খিস্তি করার পর সে পাতা তো ছিঁড়ে নিয়েছিল, তার হাত থেকে উনি ছিনিয়ে নিয়েছে, তারপর সে চলে গেল। তখন আশ্রম, দেখ আমি এটা নিয়ে এসেছি, আমার বাগানের পাতা ছিঁড়ে নিয়ে যাবে, এমন কথা এত সোজা, আমি দেবো তাকে নিয়ে যেতে? কেন রাজ্য জয় করেছেন কিনা 2টো ডালিমের পাতা নিয়ে, এইরকম উল্টো পাল্টা আচরণ ছিল। পরে সন্ত দাস বারবার বলছেন যে বাবা আপনি এইরকম উল্টো পাল্টা আচরণ করেন, পাগল হয়ে যায় কিছু না, পাগলের মতো আচরণ যে এইরকম আপনি করেন কেন? তখন বলতেন যে দেখো বাবা, হাতির দাঁত 2টো বাইরের দিকে থাকে, সেই 2টো দেখানোর জন্য, সেটা দিয়ে কিন্তু সে খায় না। হাতির যে দাঁত বেরিয়ে থাকে সেটা দিয়ে খায়ও না, কোনো কাজ না, ওটা দেখানো। আর খাওয়ার দাঁতগুলো কিন্তু ভেতরে থাকে, সেটা কেউ দেখতে পায় না, যে দাঁত দিয়ে হাতি খায়। সন্তদেরও 2 রকম বৃত্তি, একটা বাইরের লোককে দেখানোর, একটা আন্তরিক। আর আন্তরিক বৃত্তির খবর তো লোকে পাবে না, লোকে বাইরেরটাই দেখবে। তাই বাইরে দেখলে যত ভিড় হটানো যায় তত মঙ্গল। প্রকৃত পরমার্থী লোক তো হয় না, লোকে খালি ফালতু ভিড় বাড়াতে আসে, তো তাদেরকে ভাগাতে গেলে এইরকম করেই ভাগাতে হয়। উদ্ভট আচরণ। একবার গোবর্ধনে গেছেন, একটা ব্রাহ্মণ খুব অসুস্থ, খুব গরিব, সে খালি গোকুলেশ গোকুলেশ করে গোবিন্দকে ডাক্তার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার খাবার জুটতো না, খুব গরিব ব্রাহ্মণ। তো তাকে দেখে হঠাৎ ওনার কি মনে হলো, বলে তুই চল বৃন্দাবনে আমার সঙ্গে থাকবি, আমার আশ্রমে। বলে তাকে আশ্রমে নিয়ে এসে তাকে দিয়ে ঠাকুর সেবা করানো, রান্নার কাজ করানো, সব করাতো। সেও খুব যত্ন সহকারে সব করতে করতে মাস 6 সে রইল। খুব মানে সবাই তার উপর খুশি, এত ভালোভাবে সে সেবা করছে। হঠাৎ একদিন বাবাজি মহারাজের কি হলো যে তাকে ডাকলেন, বলে এই শোন, বলে ডেকে তাকে একেবারে অবর্ণনীয় ভাষায় 2-4টে খিস্তি করে বলেন তুই এক্ষুনি বেরো আশ্রম থেকে, চলে যা গোবর্ধন। তখন সে শুধু একবার ঝুঁকে বলছে, মহারাজ আমার অন্যায়,
মানে আমি কি দোষ করেছি যার জন্য আপনি এত রুষ্ট? যেই বলতে গেছে বলে ওরে আবার কথা, তুই এমনি যাবি না, আমি তোকে উঠে লাথি মারবো না চিমটে দিয়ে মারবো, মেরে তোকে বের করবো। কি করবে, ভয় ভয় চলে গেল। তো সবাই তারপর খুব দুঃখ পাচ্ছে যে আহা, ব্রাহ্মণটা ছিল খুব ভালো লোক, তাকে উনি ওরকম একেবারে গালাগাল করে মারধর চিমটে নিয়ে মারতে তো ছেড়ে গেছে। এইভাবে তার সন্তদাস জিজ্ঞেস করলেন যে বাবা আপনি এই কীরকম, ব্রাহ্মণটা তো কোনো দোষ করেনি, কোনো অপরাধ করেনি, চুরি চামারি কোনো অপরাধ করেনি, আপনি তাকে এরকম মেরে ধরে তাড়িয়ে গালাগাল করে তাড়িয়ে দিলেন। বলে দেখো তোমরা সংসারী জীব, সাধারণ জীব, তোমরা বাইরের দৃষ্টিতে দেখো, আর আমাদের দৃষ্টি লোকের পারমার্থিক দিকে। ও যখন গোবর্ধনে ছিল ও খেতে পেত না ঠিক, কিন্তু ও সবসময় গোকুলেশ গোকুলেশ করে গোবিন্দকে ডাকত, সবসময় ভগবত চিন্তন হতো, খেতে পেত না কিন্তু সবসময় সে ভগবানের চিন্তন করত, তাতেই তার পরম কল্যাণ হতো। কিন্তু আমি ওকে নিয়ে এলাম আশ্রমে, এসে ও নিশ্চিন্ত একটা জীবন পেল, খাওয়া থাকা সব পেল, কিন্তু পেয়ে ওর ভগবত চিন্তন চলে গিয়েছিল। ওর মনের মধ্যে চিন্তা ছিল যে কি করে আশ্রমে সবাইকে খুশি রাখবে, সবাইকে সেবা করবে, সবাইকে যত্ন করবে, সবাইকে খুশি রাখবে, এই চিন্তন ওর মধ্যে হতো। গোকুলেশের চিন্তন ওর আর হতো না। আমি দেখলাম এই তো আমি নিয়ে এলাম, ও তো পারমার্থিক দিক থেকে ওকে আমি ভ্রষ্ট করে দিলাম, সেই জন্য ওকে আমি বের করে দিলাম। আবার ওকে বের করে দিলাম, ও আবার গোবর্ধনে যাবে, আবার ওই হয়তো একবার আধ পেটা খাবে, কিন্তু গোকুলেশ গোকুলেশ করে ও ডাকবে ঠাকুর, ওর ভগবত ভজনটা হবে, সেই জন্য ওকে আমি বের করে দিলাম। সন্তদাস কোনোদিন বকতেন না? সন্তদাসকে কোনোদিন বকতেন না? উনি কি পরম শিষ্য ছিলেন? হ্যাঁ, উনি ওনার পরে গদিতে বসেছেন, তাকেও গালাগাল মুখে করুন। আবার কি ওনার এক শিষ্য ছিল পুষ্কর দাস বলে, সে ওনার রসুই বানাতো ভোগে। তাকে কে, উনি তো কাঠের কৌপিন করে থাকতেন, সেই জন্যই কাঠিয়া বাবা বলে। একটা ওপরে মোটা বেড থাকতো তাকে, তো তাকে কে বুদ্ধি দিয়েছিল যে ওই বেডটার মধ্যে বাবাজি অনেক সোনা মণিমাণিক ভরে রেখেছেন, বলে তো সেই বাবাজির খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, বিষ মিশিয়ে দিয়েছে, খেয়ে সে পেট ফুলে গেল, তখন সেই সুতোর দেখে সেই আর বন্ধ কাটাতে হয়। তো ধরা পড়লো যে সে ওনাকে বিষ দিয়েছে, তাকে তাড়াতে দিলেন। ताके देखे बच्चे, अरे पुष्कर दास तुम क्या किया, कोई रसोई में नमक राम रस थोड़ा ज्यादा देते, नून के बोले राम रस थोड़ा ज्यादा देता है और तुम उसमें साखिया डाल दिया। साखिया माने बीज, कहीं को बीज बोले ना, से बीज दी दिए आर्सेनिक, खेओ बाबाजी किछु है तो पेटটা ফুলে গেছিল, ওইটা কাটিয়ে দিতে। তাহলে अगर तुम मुझको बोल देता तो बाबा आपका इसमें क्या है, हम तो ऐसे ही करा देते, ठाकुर जी का प्रसाद में ये सब चीज मिलाने का क्या जरूरत। खाने में नमक दे देता है तो खाने में जहर मिला। हाँ, মানে নিমক আর জহর দুটো কি সমান জিনিস? এইরকম মানে যে এরকম দোষ করলো তাকে কিন্তু কিচ্ছু বললেন না, কোনো গালাগাল করলেন, বললেন সবাই বলে যে বের করে দাও, বলে না ও থাকবে, তাকে তার দোষটা দেখিয়ে দিলেন। কেন ওইটা করলেন কেন? মহাপুরুষের সব উদ্ভট লীলা। যারা কোন দোষ করতো না তাদেরকে একবারে গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিত। এও আছে যাদেরকে দণ্ড দিয়েছেন, তাদেরকে কৃপাও করেছেন, তাদের পারমার্থিক দিক দিয়েছেন। একে বাইরে দণ্ড দিলেন না, কিন্তু পারমার্থিক দিকেও হয়তো শূন্যই রেখে দিলেন, কিছুই দিলেন। এই জায়গাটা হচ্ছে বান্দা, এখানে তুলসীদাসজির জন্মস্থান।